নমস্কার, আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে সকলকে জানাই স্বাগত। আজ আবারও হাজির হলাম আমি বর্ণা একটি নতুন পর্বের সাথে, এবং সেই সঙ্গে কিন্তু আজ আমাদের এই শিল্প সাধনা বিভাগের এই আড্ডায় নতুন শিল্পী। চলুন তাহলে পরিচয় করিয়ে দিই। শিল্পী কৌস্তব ধর শর্মা, যিনি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে সোশিওলজি নিয়ে তিনি পড়াশোনা করছেন। তিনি একজন ড্রামার, অর্থাৎ ড্রাম বাজায়। সেই অভিজ্ঞতা ওনার প্রায় 10 থেকে 11 বছর। যে ধরনের গান বাজনার প্রতি তার আকর্ষণ সেগুলি হলো প্রোগ্রেসিভ, মেটাল, রক মিউজিক, ফিউশন মিউজিক ইত্যাদি। ছোটবেলা থেকেই তার তালের প্রতি একটি অমোঘ আকর্ষণ রয়েছে। বর্তমানে অ্যানাটমি ব্যান্ডের ড্রাম বাদক। প্রথমেই তোমাকে আমাদের আমোদরিয়া স্টুডিওতে স্বাগত। নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো আছি। বেশ, কেমন লাগছে আজকে এখানে আসতে পেরে? খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম আমার ইন্টারভিউ একটা পার্ট হয়ে খুব ভালো লাগছে। বেশ, আজ আমরা কথা বলবো, আড্ডা দেব, এবং অবশ্যই কিন্তু সেই তালের বলে ড্রামের আওয়াজ আমরা শুনবো। হয়তো পুরো সেটআপের সাথে শুনবো না, কিন্তু কিছুটা প্যাড শুনবো, একেবারেই তাই। তাহলে প্রথমে নিজের সম্পর্কে এবং নিজের পরিবার সম্পর্কে কিছু। আমি কৌস্তব ধর শর্মা। আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে ক্লাস 12 পাস আউট করছি, এবং আমি এখন সোশিওলজি অনার্স নিয়ে ইগনু থেকে পড়ছি। আমার বাড়িতে থাকে মা, বাবা এবং আমি। আর আমার জেঠিমা থাকে, তার দাদা থাকে, 2 দাদা থাকে। সো মিউজিক নিয়ে ছোট থেকে আমার বেশ একটা আগ্রহ আছে, রিদমের প্রতি একটা ভালোবাসা। আমি ড্রাম শিখেছিলাম ঋষিকেশ মুখার্জির কাছে। ওনার কাছে আমি 4 থেকে ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত শিখেছি। তারপর আমি যেহেতু ডিস্টেন্স দূরের কারণে আমি বেশি দিন কন্টিনিউ করতে পারিনি। আর তারপর থেকে আমি লাইক যতটুকু ড্রাম শিখেছি, মানে নিজের একটা ফিল থেকে, নিজের একটা মানে রিদম সেন্স থেকে, ভিতর থেকে যেটা এসেছিল আর কি। একেবারেই তাই। এত বাদ্যযন্ত্র থাকতে এই ড্রাম বাজাবে বলেই কেন ঠিক করলে? সেটা কি শুধুমাত্র রিদম ভালোবাসার জন্য? রিদমে তো অনেক কিছুই হয়। লাইক ড্রামের সাউন্ডের প্রতি আমার একটা খুব ভালোবাসা আছে। এবার যবে থেকে আমি ড্রামটা শুনেছিলাম, ওটার প্রতি একটা আলাদাই ফিল আসে, যেটা অন্য ইনস্ট্রুমেন্টে ফিল আসে। এবং আমি তবলাও শিখেছিলাম ক্লাস 6, 7, 8 এ। তারপরে তবলাটা বন্ধ করে দেওয়ার পরে ক্লাস 10 পাস আউট যখন হলাম, তখন আমার কাকু আমাকে ড্রাম সেট কিনে দিল। আচ্ছা। তারপর থেকে আমি ড্রামসটাকে কন্টিনিউ করছি। তবলাটাকে এখন প্র্যাকটিস সেভাবে হয় না। আমি পারকাশন ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি, লাইক কঙ্গো, থুম্বা, যেগুলো হ্যান্ড পারকাশন হয়, ওগুলো বাজাতে পারি। আর মাদের একটা পূজার ক্লাব আছে, ওখানে আমাকে প্রত্যেক বছরই কেউ না কেউ বলে যে তুই ঢাক বাজা, মানে ঢাকে যে তোমার রিদমের একটা ভালো ইসে আছে, সেন্স আছে, ওই জন্য আর কি। একেবারেই তাই। এই প্রফেশনে আসতে গিয়ে কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছো? সমস্যার সম্মুখীন বলতে গেলে, হ্যাঁ, প্রোগ্রামে যখন আমি সাপোজ কোনো প্রোগ্রামে গেলাম, ওখানে টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হতো, আর মাইকিং এর সেটআপের এগুলো একটু অসুবিধা হতো। বেশ, এমনি পারিবারিক তরফ থেকে সমস্ত ধরনের সাপোর্ট তুমি পেয়েছো? হ্যাঁ, তবে মা বাবা বলতো যে পড়াশোনার পাশাপাশি গান বাজনাটা কন্টিনিউ করতে, কোনোটাতে আর কি বাদ, যাতে কোনোটা কম বেশি না হয় আর কি, ব্যালেন্সে চলে 100-100। ভবিষ্যতে কি একজন ড্রামার হিসেবে নিজেকে দেখতে চাও, নাকি অন্য কিছু প্ল্যান রয়েছে? ড্রামারের সাইড বাই সাইড এখন লাইক চাকরি বা বিজনেস, ওটাও কিছু প্ল্যান আছে। আচ্ছা, পুরোপুরি নিজেকে একজন ড্রামার হিসেবে দেখতে চাও না? এখন সেটা তো সময় বলবে। এখন আমি তো ভিতর দিকে চাই, এখন লাইক সময় সেটা বলবে কি হয় না। তাহলে আমরা একটু তোমার যে প্যাড তুমি আমাদের মধ্যে এখানে নিয়ে এসেছো আজ, তাহলে সেটার একটু আওয়াজ শুনি। হ্যাঁ, একদম একদম।
বাহ, ভীষণ সুন্দর, খুব খুব সুন্দর। থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমার এই ড্রাম বাজানো দেখে বা এই প্র্যাকটিস প্যাড বাজানো দেখে একটা হ্যাঁ। কথা ভীষণ মনে হ্যাঁ, পড়লো। বলো। সেই যে গুপি গাইন বাঘা বাইনে হ্যাঁ। যে বাজানো হতো, তখন কিন্তু বার করে দেওয়া হয়েছিল সেই বাজানোর পর হ্যাঁ। বাঘাকে, তাই তো? তো তোমার ক্ষেত্রেও কি সেই রকম কখনো কোনো প্রতিক্রিয়া আসে যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করো বা কোনো প্রোগ্রামের আগে? তখন তো পুরো সেটআপ নিয়ে হ্যাঁ, বসে অবশ্যই। প্র্যাকটিস করো, তখন- তখন পাশের ঘর থেকে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে বা আশেপাশের যারা মানুষ রয়েছে, মানে বা- objection আসছে নাকি এটা বলছো? হ্যাঁ, কোনো রকম কোনো অবজেকশন আছে? অবজেকশন সেভাবে আসেনি, তবে তবে ড্রামটাকে আমি সেভাবে প্র্যাকটিস করি যখন করি, হয় আমি রাবার প্যাডে করছি বা আমি ড্রাম সেটে করছি আর কি, ফুল মানে চাদর উপরে মানে ঢেকে দিই আর কি, তখন সাউন্ডটা আর কি বেশি বাইরে যেতে পারে না। আচ্ছা, আর তাছাড়াও আমি যখন খুলে বাজাই তখন অসুবিধা সেভাবে হয় না। মানে এখনো পর্যন্ত সেরকম কোনো কেউ অবজেকশন না, আপাতত কেউ আসেনি। পরবর্তীকালে দেখা যায় এখন যদি সেভাবে আরো সেটআপ নিয়ে আসি বাজাই, তখন আশা করি হবে না। আমাকে তাহলে সাউন্ড প্রুফ ওয়াল লাগাতে লাগবে, যেটা হয় আর কি, তার জন্য যেটা স্টুডিওতে হয় আর কি। একেবারেই তাই। তা তুমি তো বলছিলি যে ছোটবেলায় তোমার একটা তালের প্রতি আকর্ষণ ছিল, হ্যাঁ। সেই রিদম থেকে আস্তে আস্তে তুমি মনে করলে চেয়ারে বসেও বাজাতে, সেটাও হ্যাঁ, তুমি হ্যাঁ। বললে। আর চেয়ার টেবিল গামলা এমন এমন সময় হয়েছিল যে আমি চামচ নিয়ে রান্নাঘর থেকে চামচ নিয়ে বাজাতাম আর কি, এমনি সময় বসে থাকতে পারতাম না আর কি। ওইটা দেখে বাবা ভাবলো যে না, ছেলেকে একটা ড্রামের টিচারের কাছে দিই, ভর্তি করি। তো ওইভাবে এইভাবেই তোমার ড্রাম শিখতে আসা? হ্যাঁ, এইভাবে হলো। ইনফ্যাক্ট আমি এখন শিখছি একটা দাদার কাছে, দাদাটা বেশ 1 বছরের মতন হলো। ভালো ভালো লাগছে শিখে এখন। আবার প্রথম দিকে ভালো মতো নিজেকে আরো ইমপ্রুভ করা। আরো মাঝখানে কি কোনো কারণে বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ ছিল, যেহেতু আমার কাছে ড্রাম সেটটা তখন ছিল না। আমি ড্রাম সেটটা অনেকই পরে পেয়েছি। ক্লাস 7-8-এ আমার তবলা বাজাতাম, আমি স্যারের কাছে শিখতাম। তারপরে আমার 9-10 গ্যাপ গেল। তারপর বোর্ডস এর আগে এসে আমার তো ওই সেমই বাড়িতে শিখছিল, কিন্তু ড্রামের কমই ছিল একটু। ওই জন্য আমি তখনও করতাম কি, আমি মানে বেডের মধ্যে বাজাতাম আর কি, বসে বসে ওই করতে করতে। হ্যাঁ, কিন্তু একজন ভালো ড্রামার হতে গেলে ঠিক কতক্ষণ প্র্যাকটিস করাটা দরকার বলে তোমার মনে হয়? একটা ভালো ড্রামা হতে গেলে এখন এটা মানুষের টাইমের উপরেও ম্যাটার করছে। এখন আমি বলবো আমার মতে মানে ম্যাক্সিমাম 6 থেকে 8 ঘন্টা, বা তার বেশি করলে তো অনেকই ভালো, এখন যদি সে করতে চান বা চায়। একেবারেই তাই। তা তুমি কতক্ষণ প্র্যাকটিস করো? আমি তো লাইক আমার টাইম ম্যানেজমেন্টটা আমি যখন সময় পাই, কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা। আচ্ছা। আমারও ইচ্ছা করে আগের সময় যদি আমি 8 ঘন্টা টানতে পারি কিনা, বাট ওটা ফুলফিল হয় না কোনো কারণের জন্য। আশা করছি সেটা আর কি পরবর্তীতে হবে, দেখা যাক। বেশ, তুমি কাউকে ক্লাস করাচ্ছ বা শেখাও কখনো? শেখাও, হ্যাঁ, আমি একজনকে শিখিয়েছিলাম। ওই দিদিটা হচ্ছে এখন কাজের সূত্রে বাইরে চলে গেছে বলে শেখানো হলো না, কন্টিনিউ হলো না এখন ওইটুকু কথা। একেবারেই। তা বর্তমান প্রজন্ম যারা এই ড্রামের জগতে আসতে চায় বা ড্রামার হতে চায়, হ্যাঁ, তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে বলবো প্রথমে নিজের মানে প্র্যাকটিসের উপরে কাজ করতে, প্র্যাকটিস একটা শিডিউল বানায় নিতে, একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে, আর ভালো ভালো ড্রামারদেরকে ফলো করতে, ইউটিউব হোক চাই, শিখে মানে নিজে দেখে দেখে শেখা, বা হাতে এক্সারসাইজ, লিম্ব কোঅর্ডিনেশন, মাসেল এক্সারসাইজ, এটা আর কি হয়। এটা আমিও করছি বাড়িতে প্র্যাকটিস, ওটা করেই আর কি আগানো যায় আর কি। বর্তমান প্রজন্ম যারা মনে করো এখন বাদক হিসেবে নিজেদেরকে দেখতে চায়, সেটা তবলা হোক বা হারমোনিয়াম হোক, যারা সঙ্গীত যে কোনো শিল্পী- ইনস্ট্রুমেন্টই হোক। হ্যাঁ, সঙ্গীত শিল্পী, তারা তো হারমোনিয়াম, তানপুরা এসব তো তাদের জন্য কম্পালসারিটা করতেই হ্যাঁ, হবে। হ্যাঁ, একদম। তো সেই ক্ষেত্রে বলি, গিটারের প্রতি যতটা আকর্ষণ মানুষের, হ্যাঁ, ততটা কি ড্রামের প্রতি আকর্ষিত? গিটার, এটা ভালো কোশ্চেন করলে, যে গিটারের প্রতি আকর্ষণ নাকি ড্রামের প্রতি আকর্ষণ, এটা এখন দেখো, এটা এখন ম্যাটার করে মানে ছেলে বা মেয়ে যারা কতটা হ্যাঁ। কতটা আর কি কোন ইনস্ট্রুমেন্টটাকে ভালোভাবে মানে ভিতর থেকে ফিল আনতে পারে। এখন আমার ইনফ্যাক্ট আমি ড্রামার, বাট আমার গিটার ভালো লাগে, কিন্তু গিটার শেখার আমার সেভাবে প্ল্যানস নেই। আমার রিদিমার আমাকে বলছিল অনেকে যে তুই যদি আরো লাইক যেগুলো গিটার হোক বা কিবোর্ড হোক, ওগুলো যদি ভালো করে বাজাতে পারতি, তাহলে হয়তো আরো তোর মানে পরিচিতিটা হতো আর কি। বললাম হ্যাঁ, বাট আমি চাই না যে ড্রামসটাকে ছেড়ে অন্য কোনো ইনস্ট্রুমেন্টে ঢুকলে আর কি ওটা টাইম একেবারে তাই। সেটাই বলছি যে তোমার মনে হয় কি যে অন্যান্য যে বাদ্যযন্ত্র রয়েছে তাতে আকর্ষণ বেশি, নাকি ড্রামারের প্রতি বা ড্রামের প্রতি লোকের আকর্ষণ বাড়ছে? আমার ওপিনিয়নে ড্রামস আর গিটারে দুটোতেই আকর্ষণ বাড়ছে। কার? আমার মানে না, অন্যদের কথা। অন্যদের, হ্যাঁ, একদম। ড্রামসেরও বাড়ছে, গিটারও বাড়ছে। আচ্ছা, সব থেকে বেশি ড্রামসে।
ড্রামসের বেশি আকর্ষণ বেশি হচ্ছে। যে বলে আমি শিখবো ভাই আমাকে বলে ভাই শিখাই দে বলি, তা ওরা একদম বাড়িতে আমার শিখাই দিব। একেবারেই তাই। নিজের দেশের এবং বিদেশের কোন কোন ড্রামারদের ড্রাম বাজানো তুমি দেখো বা শোনো? আমি প্রথমে স্টার্ট করেছিলাম হচ্ছে জর্দান ক্যানাটা বলে একজন আছে বিদেশে, জর্দান ক্যানাটা আছে, মাইক পোর্টনয় আছে, তারপর অ্যানিমেলস লিডার থেকে একটা ড্রামার আছে ম্যাট গাস্টাকা। ওনার ড্রামিং স্কিলস আমার খুব ভালো লাগে। ইভেন ওনার যে ড্রামিং স্কিল দেখে আমার যেটা মনে হলো সেটা লাইক অন্য ড্রামারদের প্রতি অতটা ফিল আমার আসেনি, যতটা ওর টেকনিকগুলো পুরো আলাদা, সম্পূর্ণ আলাদা। মাইক পোর্টনয় আর ম্যাট গাস্টাকার আছে। ইন্ডিয়ার থেকেও একজন আছে দর্শন দোষী বলে, শিবামণি সব থেকে নাম করা ইন্ডিয়ান পারকাশনিস্টের মধ্যে, ওদেরকে ফলো করা হয়। আর ব্যান্ড তো আমি শুনি, ব্যান্ড শুনতে খুব ভালো লাগে আমার, ইংলিশ ব্যান্ড বেশি করে। আমার ইনস্ট্রুমেন্টাল খুব ভালো লাগে বেশি ক্লাসিক্যালও শুনি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, যেহেতু তবলা বাজাতাম আমি। বেশ, তো তোমার অনুপ্রেরণা যদি বলা হয় তাহলে তুমি কার নাম নেবে? এখন এই মুহূর্তে কোশ্চেন অ্যান্সার আমি দিব যে একজনই আছে, এরিক মোর আছে। তো অনেক জনের ড্রামার আছে আমার জন্য। এরিক মোর আছে, তারপর দর্শন দোষী ছিল, দেন ম্যাট গাস্টাকা যাদের নাম বললাম আমি, মাইক পোর্টনয়, এরাই। তাদের দেখে তুমি অনুপ্রাণিত? তাদের স্টাইল ভালো লাগে, আমার বাজনা স্কিল ভালো লাগে, ওদের ড্রাম যেই মানে কোম্পানিগুলো এইসব ইউজ করছে ওগুলো ভালো লাগে আমার আর কি। বাহ, ভীষণ ভালো। তুমি বর্তমানে যে ব্যান্ডে রয়েছো সেটা হচ্ছে মানে আমি যে ব্যান্ডে প্ল্যানিং ব্যান্ড এখন সেভাবে ঠিক বলতে গেলে আমাদের একটা বন্ধুরা মিলে একটা প্ল্যান করেছিলাম যে একটা লাইন আপ ক্রিয়েট করব, এবং সেটারই একটা কাজ চলছে এখন ব্যান্ডেরই। এখন যে ব্যান্ডের নাম মানে ভাবা হচ্ছে আর কি, দেওয়া হবে যে ডাইনামিক রোটেশন ব্যান্ডটার নাম দেওয়া হবে। আচ্ছা, আর আগে যে তুমি অ্যানাটমি ব্যান্ডে কাজ করছো সেই ব্যান্ডটাই তো নামটা চেঞ্জ হচ্ছে তাই তো? না, নামটা চেঞ্জ হচ্ছে না, অ্যানাটমিটা লাইক কিছু কারণের জন্য আমি ছেড়ে দিয়ে এখন সো পরে 1 বছর গ্যাপ নিয়ে দেন আমি এখন একটা প্ল্যানিং চলছে যে বন্ধুরা মিলে একটা কিছু করি, এক নতুন কিছু ব্যান্ড তৈরি করি। হ্যাঁ নতুন করে। তাই অ্যানাটমি ব্যান্ড এখানে কাজ করতে গিয়ে কোন কোন খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে? খারাপ অভিজ্ঞতা বলতে গেলে যে আমরা তখন ধরো আমরা একটা প্রোডাকশনে কাজ করছি, আমার একটা নিজস্ব গানও কম্পোজ করেছিলাম, তো ওখানে ড্রাম টেক হওয়ার সময় হচ্ছে মানে আমি যেটা ভাবছি যে বাকি মেম্বারদের হয়তো পছন্দ হতো না পারে, তখন বলতো যে তুই এই জায়গাটা ঠিক কর, বলতো এইটা একটু তোর মিস গেছে, মেট্রোম চালিয়ে দিয়ে প্র্যাকটিস কর। তো আর যিনি প্রোডাকশন করতেন সৈকত দা, ও দ্বারা বলতো যে একটু ভুল হচ্ছে, মেট্রোমের সাথে প্র্যাকটিস করবে হয়ে যাবে। তারপর বললাম আচ্ছা ওগুলো আর কি আপাতত ইস্যু হতো। আর সাউন্ডের একটু তো অসুবিধা হতো প্রোগ্রামে গেলে, এগুলোই আর কি হতো স্টুডিওতে কাজ করার সময়। একেবারেই তাই। বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছো প্রচুর? না, সত্যি কথা বলতে গেলে আমার প্রোগ্রামের সেভাবে এক্সপেরিয়েন্স খুব একটা নেই, করেছি টুকটাক করি। তো সেই অনুষ্ঠানগুলো করতে গিয়ে কখনো কোনো বাধার সম্মুখীন বা কখনো কোনো সমস্যা? না, বাধা সেভাবে আসেনি, বাট একটা প্রবলেম বললাম যে আগে টাইম ম্যানেজমেন্ট আর মাইকের যেহেতু ড্রামটা একটা বড় ইনস্ট্রুমেন্ট না, সো ওইটার তুলনায় ড্রামসের মাইকটা যে ওটা একটু কম পড়ে গেছিল, সো তখন গিয়ে একটু সাউন্ডের একটু অসুবিধা হয়েছিল। তাছাড়া আপাতত সেভাবে কিছু হয়নি। বেশ, একেবারে এবার একটু ড্রাম থেকে বেরিয়ে তোমায় জিজ্ঞেস করি, এই যে তুমি সোশিওলজি নিয়ে পড়ছো, তোমার ভবিষ্যতে কি করার ইচ্ছে রয়েছে? সোশিওলজি নিয়ে পড়ছি, আফটার অল আমার ইচ্ছে ছিল মিউজিক নিয়ে করার, তো ওটা কোনো কারণের জন্য হলো না, যেহেতু বাইরে যেতে লাগে অনেক, আর ওটা একটা কারণ ছিল। আর প্লাস সোশিওলজি নিয়ে পড়ছি কারণ কি লাইক এখন যেহেতু মানে সোসাইটিকে নিয়ে মানুষ অনেক কিছু করছে, লাইক অনেক ধরনের রিসার্চ করছে, অনেক কিছু করছে, তো এটাই নিয়ে কি যে সোসাইটি থেকে পড়লে অনেক ধরনের অনেক কিছু সোসাইটি মানুষকে চিনবো, জানবো, অনেক আরো আমার অভিজ্ঞতা হবে, এক্সপিরিয়েন্স হবে, ওটার জন্য আর কি নেওয়া হয়েছে। সোশিওলজি নিয়ে পড়াশোনা শেষ হওয়ার পর কি সমাজকে নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে নাকি অন্য কোনো কিছু? হ্যাঁ, প্ল্যান তো আছে, যেহেতু পড়ছি, ডিগ্রি নিচ্ছি, কিছু তো একটা হলে করতে হবে, না হলে তো বলবে আমাকে কি করলি, পড়লে কিছু করতে পারলি না। আবার ড্রামসটা তো কন্টিনিউ করবো, প্লাস সাইডে কিছু দেখি করছি, বিজনেস তো আছেই আমাদের নিজেদের। একেবারেই তাই। তো এবারে আরেকটু আমরা শুনি। হ্যাঁ, একদম।
এখন আমি একটা বিট বাজাবো, যেটা হচ্ছে শিবামণির থেকে আমি ইন্সপায়ার্ড, ইন্ডিয়ান ক্লাসিক্যাল। ড্রাম থাকলে আরো ভালো হতো এই জায়গাটা। আমরা কথা বললাম কৌস্তব ধর শর্মা, যিনি এত সুন্দর করে শুধু কথাই বললেন না, তার পাশাপাশি কিন্তু আমাদের শোনালেন তার প্র্যাকটিস প্যাডের সেই বোল বা রিদম। খুব 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 ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর রিদম আমরা শুনলাম। আমাদের যারা দর্শক বন্ধু রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবে? বলবো যে আরো চ্যানেলটাকে সাপোর্ট করো, আরো শেয়ার করো, যাতে আরো যারা আর্টিস্ট রয়েছেন তাদের আরো সাপোর্ট পাক আরো। একেবারেই শুধু তাই নয়, যারা নতুন প্রজন্ম ড্রামে আসতে চান বা ড্রামার হতে চান তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে বলবো আমি যে প্রথমে যে বলেছিলাম আগে, যে প্রথমে নিজে একটা রুটিন বানিয়ে নিতে, স্ট্র্যাটেজি তৈরি করতে, তারপরে স্টেপ বাই স্টেপ সবকিছু ফলো করতে, এক্সারসাইজ করতে। আর মেন যেটা সেটা হচ্ছে প্র্যাকটিস প্যাড কিনতে প্রথমে, তারপরে প্র্যাকটিস করতে। এমন না যে ড্রাম কিনে নিলাম আমি যাতা বাজালাম, এমন না কিন্তু। একেবারেই তাই। আজ তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমোদনিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের সঙ্গে থাকবেন। আপনাকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। Amudoria News, Voice of the Marginal.